শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকাল 6টায় ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম শেষ করে চান করে চলে এসেছি, পুজোও করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখানে পানটা সাজাচ্ছে, কারণ আজকে পাকার ঘরে তুলসী মঞ্চের কাজ হবে। অনেক দিন ধরে বন্ধ ছিল, যেহেতু চাষের কাজ চলছিল, তো তার জন্য। আর আজকে দুজন এসছেন কাজ করার জন্য। আর এখানে চাটা বসিয়েছি, তোমাদের দাদাভাইকে বললাম চাটা হয়ে গেলে তুমি ছেঁকে নিয়ে যাবে। আর আমার যেহেতু আজকে ডিউটি আছে, রান্না তাড়াতাড়ি করতে হবে, তো তার জন্য আমি রান্নাঘরে এক্ষুনি চলে যাব। আর এই যে রান্নাঘরে এসে প্রথমে ভাতটা বসিয়ে ডিম আলুটা সেদ্ধ করেছি, আর এদিকে মাছের ঝাল দেওয়াটা করে নিচ্ছি। যেহেতু ডিউটিতে যাব, তো তার জন্য সব জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যতটা সম্ভব হচ্ছে ততটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে বড়ি ভাজা করেছি, আর অল্প করে চিংড়ি মাছ ছিল, সেগুলো ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে মাখাবো বলে। বেশ খেতে ভালো লাগে বলো। আর তারপরই তোমাদের দাদাভাই চাটা দিয়ে গেল, বিস্কিটও দিয়ে গেল, তার জন্য ভাবলাম খেয়ে নিই। ওদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি জানো তো। আর এরকমভাবেই সকালে ডিউটি থাকলে এরকমভাবেই ম্যানেজ করতে হয়, না হলে কিন্তু একসঙ্গে সব কাজ করা সম্ভব হয় না। একটা কাজ করতে করতে অন্য কাজটা করতে হয়। তো যাই হোক, চাটা খেয়ে চলে এলাম। এখানে ঝাল দেওয়াটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি। আর ঝাল দেওয়াটা না এরকম মাখো মাখো করলে বেশ খেতে ভালো লাগে। আর কাঁচা তেল উপর দিয়ে দিয়েছি জানো তো, বেশ সেন্টটা দারুণ এসছে। তো যাই হোক, তারপরে দেখো আলু আর ডিমটা ছাড়িয়ে এখানে আমি ভাজতে বসিয়ে দিলাম। আর ভাজাটা হয়ে যাওয়ার পর ঝোলের যেরকম মশলা হয় সেইভাবে মশলা কষিয়ে ডিম আলুর তরকারিটা করে নিচ্ছি। আমি ডিম আলুর তরকারিটা বেশিরভাগ ডিমটা ভেজে করি, তো আজকে ভাবলাম না সেদ্ধ করেই করব। সব দিন যে একই রকমভাবে খাবো সেটাও ঠিক ভালো লাগে না বলো। তো যাই হোক, এই যে মশলাটা হয়ে যাওয়ার পর আলু আর ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে জলটা দেবো। আর জানো তো, আমার ছেলে না গোটা ডিমটা খেতেই খুবই পছন্দ করে, ভাজলে এতটা বেশি পছন্দ করে না। আর ভাজাটা আমি বেশি খেতে পছন্দ করি। তো যাই হোক, সবসময় যে আমার পছন্দ হবে ছেলের পছন্দ হবে না সেটাও করা উচিত নয় বলো। তো তার জন্য ভাবলাম আজকে সেদ্ধ করেই করব। তো যাই হোক, ডিম আলুর তরকারিটা হতে হতে এদিকে আমি নোড়া নিয়ে এসেছি, বড়িটা ভালো করে মাখিয়ে নেব। আর বড়িটা না হাতে মাখালে এতটা ভালো লাগে না। বড়ি, চিংড়ি মাছ আর পেঁয়াজটা একসঙ্গে থেঁতো করে মাখালে খেতে বেশ ভালো লাগে বলো, সেন্টটা দারুণ আসে। তো তার জন্য ভাবলাম নোড়া দিয়েই আমি ভালো করে মাখিয়ে নিই। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, এতে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর সরিষার তেল দিচ্ছি জানো তো। সরিষার তেলটা দিলে না সেন্টটা যা দারুণ আসে। তো যাই হোক, প্রতিদিনের মতো আবারও বলছি বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, ডিম আলুর তরকারিটাও হয়ে গেছে। এই যে নামিয়ে নিচ্ছি। আর ডিম আলুর তরকারিটা একটু মাখো মাখো করলে খেতে ভালো লাগে, কি বলো? তো যাই হোক, এই যে তরকারিগুলো এখন কমপ্লিট। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য বাটিতে করে রেখে দিয়ে যাব, ও আবার বেড়ে খেতে পারে না। তো সবাই যে সব জিনিসটা পারবে সেটাও নয়। তো যাই হোক, এই যে বেড়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে যাব। আর এই যে বাইরে কিছু কাপড় রোদে দিয়ে দিচ্ছি। সকালে তো প্রতিদিন কাপড় আমাকে কাচতেই হয়, ছেলের আর আমি যে ডিউটি যাই, তো এইগুলো রোদে দিয়ে দিচ্ছি। এখন আমি ডিউটিতে চলে যাব। আর ওইদিকে কাজ হচ্ছে, তোমাদের দাদাভাই ওদের আবার পান দেবে। আর আজকে ছেলেকে ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, ওকে খাওয়ানো সব কিছুই তোমাদের দাদাভাই করেছে, কারণ আমার তো সময় কুলোয় না, তো তার জন্য। আর এই যে বিকেলবেলায় ডিউটি থেকে অনেক আগে চলে এসেছি, খেয়ে অনেক কিছু কাজও করে নিয়েছি। জলটা সকালে আনা হয়নি, তো তার জন্য এখন এনে নিলাম। আর ছেলেকে নিয়ে একটু নতুন ঘরে যাব। আর তারপরেই কাপড় যে রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। ঘরের তো অনেক কিছু কাজ থাকে, তো সব কিছু ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভবও হয়ে ওঠে না, কারণ আমার স্ট্যান্ড নেই, তো তার জন্য। আর কালকে তো বৃহস্পতিবার, তো তার জন্য ঘরে যেটুকু মাটির জায়গা আছে সেটাও নাতা দিতে হবে। তো সকালে আমি এত বেশি কাজ রাখি না, যতটা সম্ভব চেষ্টা করি আগের দিন সব কিছু গুছিয়ে রাখার। আর এঁঠো বাসনও আমি রাতের ফেলে রাখি না, সেগুলো আমি রাতে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর কি বলতো, এখন তো শীতটা পড়েছে ভালোভাবে, তো তার জন্য সকালে এইসব কাজগুলো কঠিন হয়ে যায়, তো আগের দিন এই জন্যই সেরে রাখি। আর এই যে ছেলেকে নিয়ে একটু এলাম, প্রায় সন্ধে হয়ে এসছে জানো তো।
এখন তো বিকেলবেলায় তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যায়, আর আমি ডিউটি থেকে এসে সব কিছু কাজ গুছিয়ে যখনই ভাবি যে ছেলেকে নিয়ে একটু সামনে বেরোবো, তখনই কিন্তু সন্ধেটা হয়ে যায়। তো যাই হোক, সন্ধে হলেও একটু এসছি তোমাদেরকে কাজটা দেখাবো। আর ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকতেও ভালো লাগে না, তো তার জন্য নতুন ঘরে চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছ রডের কাজটা আজকে হয়েছে, দেখলাম বেশ ভালো লাগছে যে তুলসী মঞ্চটা হয়ে যাচ্ছে। আর তুলসী মঞ্চ হওয়া মানে মনে হয় যেন ঘরটাই আমার তৈরি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু দেখে নাও। আর প্রায় সন্ধেও হয়ে এসছে, এখন বাড়িতে চলে যাব। আর একটা ভেবে রেখেছি, তুলসী মঞ্চ যে চারিদিকে ফাঁকা আছে ওই জায়গাটা না ঢালাই করে দিব যখন আমাদের রাস্তা হবে। আর এই যে দেখো, আমাদের মাঠের দিকে এখনো কাজ চলছে, তো তার জন্য এই যে গাড়ি যাচ্ছে, হয় কারোর বাড়িতে খড় আসবে, না হলে ধান আসবে। তো এদিকে কিন্তু আমরা এলে প্রতিটা সময় কিন্তু গাড়ির আওয়াজটা আমাদেরকে অভ্যেসে পরিণত করে নিতে হবে। তো যাই হোক, এখন তো প্রায় সন্ধে হয়ে এসছে, আর সন্ধ্যের সময় কিন্তু এই দিকের একটু আলোটা অন্যরকম লাগে। দেখো কতটা সুন্দর লাগছে পরিবেশটা। আর এই যে বাড়ি চলে এসেছিলাম, তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় এই বাজারগুলো নিয়ে এলো। আর আমি হোয়াটসঅ্যাপে ওকে লিখে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের তো খাতা পেনে লেখার মতো সময় হয়ে ওঠে না। তো তার জন্য যখনই একটু সময় পাই হোয়াটসঅ্যাপে লিখে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিই। তো অনেক কিছু বাজার আজকে নিয়ে এসছে, তো অনেক কিছু বাজারও একটু শেষ হয়ে এসছে, একেবারে শেষ হয়নি যদিও। আমি শেষ হওয়ার আগে ওকে বলে দিই যে নিয়ে চলে আসবে। তো এখানে অনেক কিছু বাজার আছে, হলুদ, পাঁপড়, মটর, সুজি, ময়দা, সিমই, তেল 2 রকমের। তো একেবারে কিন্তু বেশি বেশি করে নিয়ে এসছে যাতে অনেক দিন চলে যায়। আর আমাদের তো কম জনের সংসার, তো এই জন্য খুবই কমই খরচ হয়। আর ছেলে না মটর তরকারি খেতে খুবই পছন্দ করে, তো তার জন্য একটু বেশি করে নিয়ে আসতে বলি। তো যাই হোক, এইগুলো এখন আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিব, না হলে আবার ইঁদুরের যা উপদ্রব চলছে এগুলো রাখা যাবে না। আর এই যে তোমাদের দাদাভাই 2 রকমের মিষ্টি নিয়ে এসছে। এই দুটো মিষ্টি আমার ছেলে খুবই খেতে পছন্দ করে, তো তার জন্য যখন তখন নিয়ে আসে। আর এই যে আমার শেষদির ঘরে একটু পিঠে হচ্ছে, আর এটা একটু কালারটা অন্যরকম লাগছে কারণ এটা গুড় দিয়ে হচ্ছে। আর এর মধ্যে সুজি, ময়দা, কলাও দেওয়া হয়েছে, নারিকেল দেওয়া হয়েছে, পরিমাণ মতো গুড় দেওয়া হয়েছে। আর এখানে ছেলেকে একটা ছোট ছোট করে পিঠেটা কেটে দিয়েছিলাম গরম বলে, কিন্তু তাতে তার হলো না, একটা গোটা পিঠে নিয়ে নিল। যদিও খেতে পারবে না, কিন্তু বাচ্চা মানে আমি এটা নেব সেটা নেব, কিন্তু খাওয়ার বেলায় নেই। তো যাই হোক, শেষ দিয়ে এখানে এক এক করে পিঠেগুলো করে নিচ্ছে। আর এই পিঠেতে কলা পড়েছে যেহেতু বেশ নরম হয় জানো তো। আর আমার ঘরে যখন কলা থাকে তখন কিন্তু এই পিঠেটা আমি বেশিরভাগ সময় বানিয়ে থাকি, বেশ খেতে দারুণ লাগে। আর এই যে একটু টেস্ট করে দেখলাম একটু মিষ্টি কম, তো তার জন্য আবারও নলেন গুড় দেওয়া হলো। আর এই গুড় দিয়ে না পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যে সিজনে যেটা পাওয়া যায় সেটা কিন্তু একেবারে অমৃতের মতো লাগে, কি তাই বলো? তো যাই হোক, আমাদের তো খুবই ভালো লাগে। আর এই যে গুড়টা দেওয়ার পরে দিদি ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর তারপরেই একে একে করে সব পিঠেগুলো ভেজে নেবে। আর এই যে অনেকগুলো পিঠে না ভালো করে ভেজে নেওয়া হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে একটু হাত দিয়ে দেখাই যে কতটা পরিমাণ নরম হয়েছে। এত সুন্দর পরিমাণে নরম হয় সেটা বলে বোঝানো যাবে না। দেখো স্পঞ্জি টাইপের হয়ে গেছে। এটা গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না, তবুও দেখো কতটা সুন্দর নরম হয়েছে। আর এই পিঠেগুলো এতটা পরিমাণে নরম হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। এইটা যে খাতার মতো জিনিস একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খাতা নয়, এটা হচ্ছে ইঁদুর ধরার বই বলতে পারো। আর এটা দেখতে কিন্তু খাতার মতো, কিন্তু এটা খাতা নয়। তো যাই হোক, উপরের যে পেপারটা সেটা আমি খুলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা কিন্তু একেবারে দুর্দান্ত কাজ করে, আমি আগেও ব্যবহার করেছি, ভালো ফল পেয়েছি। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করা যাক। আর এই যে উপরের পেপারটা খুলে দিয়েছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি। এই যে খাতার মতো দেখতে, কিন্তু এর মধ্যে আঠা দেওয়া আছে। আর অনেকেই হয়তো তোমরা ওষুধ দিয়ে ইঁদুরকে মারতে চাও না, তো তার জন্য কিন্তু না মেরে এই চিটের মাধ্যমে কিন্তু তুমি অনেক ইঁদুর ধরতে পারো। তো আমরাও সেইভাবে ইঁদুরকে মারতে চাই না, তো না মেরে এই পদ্ধতির সাহায্যে ইঁদুরকে ধরা যায়। তো আমি এইখানেই চিটটা রেখে দিলাম। আর আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব, তো ইঁদুর পড়লে তোমাদেরকে অবশ্যই দেখাবো।
এই যে দেখো, একদিন পরে ইঁদুর একটা ধরা পড়েছে। যদিও আমি বড় ইঁদুর ধরার জন্য দিয়েছিলাম, কিন্তু একটা ছোট ইঁদুর দেখলাম। তো যাই হোক, একটা যেহেতু পড়েছে তার জন্য আমি বের করে নিয়ে এসেছি, তোমাদেরকেও দেখানো হচ্ছে। আর এটা কিন্তু এখনো পর্যন্ত মারা যায়নি, মারাও যাবে না, চিটের মাধ্যমে কেউ মারা যায় না। তো তোমাদেরকে কিন্তু আমি দেখালাম, ছোট হোক বড় হোক ধরা তো পড়েছে, বলো। তো যাই হোক, তোমরাও এই পদ্ধতি অ্যাপ্লাই করো, অবশ্যই কাজ দিবে। আমিও অনেক উপকার পেয়েছি, না মেরে ইঁদুরকে ধরতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।